আজকের লেকচারে আমরা দেখব ডু ওয়াইল লুপ ইন জাভা। গত লেকচারে আমরা ওয়াইল লুপ এবং তার আগের লেকচারে আমরা ফর লুপ কনসেপ্টগুলো সবই দেখে নিয়েছি এবং তার আগের লেকচারে আমরা বেসিক ইন্ট্রোডাকশন অফ আমাদের লুপিং স্টেটমেন্ট সেটাও কিন্তু আমরা ক্লিয়ার করে নিয়ে এটা আমাদের হিসাব মতন 3 নম্বর কন্টিনিউয়াস ভিডিও বলতে পারো আমাদের লুপের এগেনস্টে, সেটা আমরা এখানে ক্লিয়ার করছি। তাহলে এর আগের আইডিয়াসগুলো যারা এখনো ক্লিয়ার করনি, আমি এই ভিডিওর আই বাটনে প্লেলিস্টের লিংক এবং এই ভিডিওসগুলো আমি দিয়ে দেবো। যারা আগের ভিডিওসগুলো এখনো দেখোনি ওখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। তো আজকে আমরা ডিসকাস করব ডু ওয়াইল লুপ কাকে বলে, তার আইডিয়াটা নেবো। অলরেডি আগের লেকচারে যারা ওয়াইল লুপ দেখে এখানে দেখছো মোটামুটি একটা আইডিয়া তোমরা পেয়ে গেছো যে ওয়াইল আর ডু ওয়াইলের যে ওয়ার্কিং প্রিন্সিপালটা কিছুটা একই রকম, কিন্তু দুটো ডিফারেন্স কি আছে যেটা আমরা ফর ওয়াইল আর ডু ওয়াইলের মধ্যে রাখি। যে ডু ওয়াইলকে বলা হয় পোস্ট টেস্টেড লুপ বলা, যেটা আমি যখন ইন্ট্রোডাকশন করাই অফ লুপিং স্টেটমেন্ট সেখানে কিন্তু একটা কথা বলেছি, এটাকে বলা হয় এক্সিট কন্ট্রোল লুপ বা এটাকে বলা হয় পোস্ট টেস্টেড লুপ। এটা এক্সিটে গিয়ে কন্ট্রোল করা হয় বা এক্সিটে গিয়ে কন্ডিশন চেক করা হয়। ঠিক আছে, যে আমাদের যে এন্ডিং ক্রাইটেরিয়াটা এটা আমাদের এক্সিটের সময় চেক করা হয় বলে এটাকে বলা হয় এক্সিট কন্ট্রোল বা এটাকে বলা হয় পোস্ট টেস্টেড লুপ বলা হয়। মানে যখন আমাদের একবার অ্যাটলিস্ট ওয়ার্কিংটা এক্সিকিউট হবে, যখন এই লুপ থেকে বেরানোর সময়, মানে আমাদের লুপের শেষে গিয়ে আমাদের কন্ডিশন শেষ হবে। এটা এক্সিট বলা হয়েছে, এক্সিট করার সময় না, লুপের শেষে গিয়ে এর কন্ডিশন চেক করে যদি ট্রু হয় তাহলে লুপটা ফের কাজ হবে। আগে প্রথমে সিনট্যাক্সটাকে বুঝি, তার আগে একটা জিনিস দেখবো যে অলরেডি আমি এর আগের লেকচারে বলেছি যে যে কোনো লুপের তিনখানা কনসেপ্ট হয়। একটাকে বলা হয় স্টার্টিং, একটাকে বলা হয় এন্ডিং ক্রাইটেরিয়া বলতে পারো, আরেকটাকে বলা হয় স্টেপ সাইজ। তিনটে জিনিস কিন্তু থাকতেই হয়, শুরু কোথা থেকে হবে, শেষ কোথায় গিয়ে হবে, আর কিভাবে বাড়বে বা কমবে, যেটাকে বলা হয় স্টেপ সাইজ বলা হয়। তো সেই সূত্রে তোমরা যদি সিনট্যাক্সটা দেখো, এখানে শুধু দেখতে পাচ্ছ যে আমাদের এক্সিট মানে শেষে গিয়ে আমাদের কন্ডিশন চেক হচ্ছে। তো এন্ডিং কন্ডিশনটা আমাদের তো অলরেডি দেওয়া রয়েছে, শেষে গিয়ে সিনট্যাক্সটা আমি বোঝাবো। তা মোটামুটি এন্ডিং কন্ডিশনের কথাটা কিন্তু এখানে আমরা পাচ্ছি দেখতে, কিন্তু আমরা স্টার্টিংটা কোথাও পাচ্ছি না। যেরকম ফর লুপ যারা দেখে এসছো, ফর লুপের আইডিয়া ক্লিয়ার, যেরকম ফর লুপে আমরা একই সাথে তিনটে কিন্তু দিতাম যদি ভুল না বলি। এখানে স্টার্টিং থাকতো, এন্ডিং থাকতো, আর স্টেপ সাইজ থাকতো, খুব ভুল না বললে। তো সেই সূত্রে গেলে এখানে সিনট্যাক্সে কোথাও কিন্তু আমাদের স্টার্টিং আর কিন্তু স্টেপ সাইজটা কোথাও লেখা নেই। এটাই হচ্ছে এখানকার কনসেপ্ট, এখান থেকে ক্লিয়ার করতে হবে যে ডু ওয়াইলের বাইরে আমরা স্টার্টিংটাকে বা ইনিশিয়ালাইজারটাকে ইনিশিয়ালাইজ করে দিই, মানে লুপ ভেরিয়েবলটাকে আমরা ডু ওয়াইলের বাইরেই মানে শুরুতেই আমরা এটাকে ইনিশিয়ালাইজ করে দিই। আর যে স্টেপ সাইজটা আছে সেটাই ওয়ার্কিং এর মধ্যেই কিন্তু আমাদের লেখা থাকে বা এমবেড করা থাকে বলতে পারো। মানে ওয়ার্কিং সেকশনে যখন আমরা ওয়ার্কিং লিখি তার মধ্যেই কিন্তু লুপের যে বাড়বে বা কমবে যে স্টেপ সাইজ বলতে পারো, এটা ওয়ার্কিং এর মধ্যেই লেখা থাকে অ্যাজ ইউজুয়াল আমাদের ওয়াইল লুপের মতন। যারা ওয়াইল লুপ মোটামুটি দেখেছো, দেখে বুঝতেই পারছি না ডু ওয়াইল বলছে। ডু মানে একবার কাজটা হবেই, মানে তোমার কোনো কন্ডিশন চেক না করেও একবার কিন্তু তোমার ওয়ার্কিং সেকশন এক্সিকিউট হবে, তারপর তোমার স্টেপ সাইজ সেকশন এক্সিকিউট হবে, তারপর তোমার কন্ডিশন চেক হবে। মানে প্রথমে ঢুকে গেল, ওয়ার্কিং এক্সিকিউট হয়ে গেল, স্টেপ সাইজ এক্সিকিউট হয়ে তারপর তোমার কন্ডিশন চেক হয়ে বলা যাবে ট্রু বা ফলস। যদি ট্রু হয় তাহলে উপর দিকে ফের কন্টিনিউ করবে, আর ফলস হলে বেরিয়ে যাবে। এই জন্য এটাকে বলা এক্সিটে কন্ট্রোল করছে বা এটাকে বলে পোস্ট টেস্টেড। এতগুলো যেগুলো দেখেছো এর আগের ভিডিওগুলো আমাদের ফর লুপ এবং ওয়াইল লুপ, সেগুলো কিন্তু আমাদের এন্ট্রি মানে ঢোকার সময় চেকিং হয়। যদি ঢোকার সময় চেকিং ট্রু হয় তাহলেই ঢুকবে, না হলে কিন্তু ঢুকবে না। কিন্তু এখানে কিন্তু সেরকম গল্প নেই, এখানে অ্যাটলিস্ট একবার ঢুকবে, একবার কাজ হবে, একবার কাজ হওয়ার পর কন্ডিশন চেক করবে যে আদৌ সে কন্ডিশন ফ্রুটফুল খাচ্ছে কিনা। যদি খায় তাহলে ফের এই কাজটাই করতে থাকবে, মানে এই ট্রু হয়ে ঢুকে আবার এইভাবে এক্সিকিউট করতেই থাকবে লুপের মতন। বুঝতে পেরেছো? এইভাবে জিনিসটা চলতে থাকবে, আর যদি না হয় তাহলে এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে মোটামুটি ওয়াইল আর ডু ওয়াইলের সিনট্যাক্সটা কোনো ব্যাপার নেই। কেন এক্সিট কন্ট্রোল সেটা বলে দিলাম, যেটা এন্ডে গিয়ে চেকিং হয় বলে এটাকে বলা হয় এক্সিট কন্ট্রোল বা পোস্ট টেস্টেড বা পোস্ট চেকও বলা হয়। অনেক বইতে অনেক রকম ওয়ার্ড ইউজ করা হয়, আলটিমেট মানেটা একই, যে শেষে গিয়ে কিন্তু চেক হয়।
আগে বলে দিই ডু এর এটা কিন্তু বাউন্ডারি, দেখতে পাচ্ছ ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, দিস ইজ দ্য বাউন্ডারি সেকশন। এর মধ্যে যা কোড লিখবে সেটাই কিন্তু বারবার হবে। আর তারপর ঠিক বাউন্ডারির পরে আমরা ওয়াইল দেবো, দিয়ে আমরা এক্সিট কন্ডিশন বা এন্ডিং ক্রাইটেরিয়া দিয়ে সেমিকোলন দিয়ে দেবো। আমাদের কিন্তু নর্মাল ওয়াইলে কিন্তু কোনো সেমিকোলন দিতাম না, এখানে কিন্তু সেমিকোলনটা আমাদের লাস্টে দিতে হয়। এটাই সিনট্যাক্সটা এখান থেকে একটু ক্লিয়ার করে দিতে হবে এবং মনে রাখতে হবে তোমাদের যে ডু ওয়াইল লুপে কিন্তু আমাদের লাস্টে গিয়ে একটা সেমিকোলন কিন্তু ওয়াইলের কন্ডিশন লেখার পর কিন্তু সেমিকোলন দিতে হয়। তাহলে এটারই একটা এক্সাম্পল দেখবো এবং আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে কিন্তু একটা কনসেপ্ট আমরা ভালো করে একটা ক্লিয়ার করব। তো দেখতে পাচ্ছ আমরা একটা এক্সাম্পল এখানে লিখে রেখেছি, একই রকম দেখতে পাচ্ছ যেখানে বাইরে রয়েছে কি, এটাকে বলা হয় ইনিশিয়ালাইজার, আর আইটা কি হয় বা স্টার্টিং বলতে পারো, ইনিশিয়ালাইজার বলতে পারো বা এটাকে স্টার্টিং বলতে পারো, যা আমি একটু শর্ট করে লিখছি, বেশি বড় লিখছি না। আর এই আইটা কি, আইটা হচ্ছে আমাদের লুপ ভেরিয়েবল। কিন্তু এটা প্রত্যেকটা সেকশনে আমি বলছি যে আমাদের লুপ ভেরিয়েবলের কাজ কি, এটা অলরেডি আমি ইন্ট্রোডাকশন টু আমাদের লুপিং স্টেটমেন্টে আমি ডিসকাস করে নিয়েছি যে লুপ ভেরিয়েবল কিন্তু লুপকে কন্ট্রোল করে। দেখো আমরা আই নিয়ে কাজ করছি, আইটাকে ইনক্রিমেন্ট করছি, আয়ের উপর কন্ডিশন দিচ্ছি, তাহলে লুপ ভেরিয়েবলের উপরই কিন্তু আমরা সব কাজ করি। আর ভেতরে তো অবভিয়াসলি একবার ঢুকে গিয়ে আমাদের আয়ের ভ্যালু প্রিন্ট করে দেবে, করার পর আইকে ইনক্রিমেন্ট করে তারপর চেক করা হবে, যদি ট্রু হয় তাহলে আবার উপরে চলে আসবে, আর যদি ফলস হয় তাহলে এখান থেকে কিন্তু বাইরে বেরিয়ে যাবে। এই হচ্ছে বেসিক আইডিয়াটা। তাহলে স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ দেখিয়ে দিয়েছি। একই রকম ডু ওয়াইল আর ওয়াইলের একটাই কথা, ওয়াইল আমাদের প্রথমে লিখি আমরা, আর ডু ওয়াইলে ডুটা দিয়ে তলায় গিয়ে ওয়াইল লিখে সেমিকোলন দিয়ে বন্ধ করে দিই, আর কিচ্ছু কোনো আলাদা ব্যাপার নেই। সেম এর একই রকম মোটামুটি আইডিয়াটা আমাদের ওয়াইলেও আমরা এরকম আইডিয়া দেখেছিলাম, বাট চেকিং কনসেপ্টটা কিন্তু জাস্ট দু জায়গায় একটু আলাদা আলাদা আছে। আমাদের ডু ওয়াইলে আমাদের তলা পরে চেক করছি আর ওয়াইলে আমরা আগে চেক করছি, এছাড়া এখান থেকে আর কোনো রকম কোনো ব্যাপার নেই। এবার আমরা গিয়ে প্র্যাকটিক্যালি কোডটা একবার আমরা করে দেখলেই জিনিসটা একটা আইডিয়া আরো বেশি আমাদের গ্রিপ আপ হয়ে যাবে। তো প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি, দেখতে পাচ্ছ যারা ওয়াইলের কোড দেখেছো একই রকম কোড, কোনো আলাদা নেই, জাস্ট আমি ডু ওয়াইলের সিনট্যাক্সের সমেত আমি জিনিসটাকে এখানে রেখেছি। যেখানে দেখতে পাচ্ছ প্রথমে আমি একটা প্রিন্ট স্টেটমেন্ট রেখেছি, আমাদের ক্লাসের নাম মেন এগুলো আমি আশা করি আর বলবো না, এটা আমাদের মোস্ট প্রবলি 31 ভিডিও বলতে পারো, আমাদের অলরেডি এর আগে 30খানা ভিডিও চলে এসছে যেখানে আমরা অলরেডি ক্লাস মেন আমরা লিখে কাজ করেছি। এটা নিয়ে আর এখন ডিসকাস করবো না। যারা কনসেপ্টগুলো প্রথম থেকে দেখছো বা প্রথম থেকে তোমাদের আইডিয়া রয়েছে তাদের কোনো প্রবলেম হবে না, যারা দেখোনি আমি বারবার বলবো এই ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে বা আই বাটনে দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে কি একদম বেসিক থেকে জিনিসটাকে একদম ক্লিয়ার করে নাও। তারপর আমরা এখানে প্রথমে যে লুপ ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করেছি, এখানে আমরা ডু এর যে পোর্শনটা লিখে ফেলেছি, ডু এর মধ্যে গিয়ে ওয়ার্কিং লিখেছি, আর এটা হচ্ছে আই প্লাস প্লাসটা কি ইনক্রিমেন্ট বা স্টেপ সাইজ, আর লাস্টে গিয়ে আমরা দেখো কন্ডিশনটা এইভাবে দিয়ে দিয়েছি। এটা কিন্তু এই পুরোটা কিন্তু একটা ডু ওয়াইল লুপ। এখানে তুমি দেখতেই পাচ্ছ এখানে পিঙ্ক কালারে একটা বাউন্ডারি করে দেওয়া রয়েছে, কি সুন্দর করে ব্লু যেতে, এটা পুরোটাই কিন্তু একটা ডু ওয়াইল লুপ। এখানে আমরা লাস্টে গিয়ে কন্ডিশন চেক করি, যত পর্যন্ত আয়ের ভ্যালু 10-এর থেকে কম হবে তত পর্যন্ত এই কোডটা চলবে। ব্যাপারটা এরকম, যদি দেখো আমাদের যদি আয়ের ভ্যালু এখানে 10ও দিতাম তাহলেও কিন্তু কোডটা একবার অ্যাটলিস্ট চলতোই। কেন আমাদের আমি এটাও দেখাবো করে, আগে প্রথমে নর্মাল দেখাই তারপরে আমি এটা করে দেখাবো। যদি আমি এখানে আয়ের ভ্যালু আমি 11ও দিতাম, ধরে নাও হাইপোথেটিক্যালি বলছি, তাহলেও কিন্তু এই লুপটা একবার চলবে। এটা আমি দেখাবো, আগে নর্মাল দেখাই তারপর দেখাবো। তো সেই সূত্রে গেলে পরেরটা ডিক্রিমেন্ট, আমি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দুটোই দেখাই, প্রত্যেকটা ভিডিওতে আমি দেখিয়েছি। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে কি হয়েছে, আই 10 থেকে শুরু হয়েছে, 0-এ গিয়ে শেষ হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা আয়ের ভ্যালু 10, ডু ওয়াইলের মধ্যে ঢুকে একবার আয়ের ভ্যালু প্রিন্ট করেছো তোমরা এবং আইকে মাইনাস মানে কমবে। এবার এখানে কন্ডিশন চেক হবে, যদি ট্রু হয় ফের এই কাজটা হবে, এইভাবে চলতে থাকবে। প্রথমে চলো এটাকে কম্পাইল করে একবার দেখাই তোমাদের, তাহলে জিনিসটা একবার বুঝতে পারবে। ক্লাসের মধ্যে রাইট ক্লিক করে এখানে হোয়াইট মেনে ক্লিক করলে তোমরা কি করবে, পেয়ে গেলে দেখতে পাবে 0 থেকে 9, 10 অব্দি কন্ডিশন দিয়েছিলাম, লেস দ্যান 10 মানে 10-এর থেকে কম যাবে, আর এখানে 10 থেকে 1 হয়ে গেল। মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছে, দুবারই ঘুরেছে কি সুন্দর করে। এইবার আমরা নর্মালি কিন্তু ওটাকে করব জাস্ট দেখার জন্য যে আমাদের এটাকে যে মানে নর্মালি একবার যে হবেই। ডু ওয়াইল এখানে সব থেকে বড় গল্প হচ্ছে একবার হলেও লুপটা ঘুরবে, এটা কিন্তু কোনো ব্যাপারই না। আয়ের ভ্যালু 11, কন্ডিশনে কি বলা আছে, আই যত পর্যন্ত লেস দ্যান 10 ততবার লুপটা ঘুরবে, কিন্তু এখানে একবার তোমার লুপের ওয়ার্কিংটা এক্সিকিউট হবেই, তারপরে গিয়ে বন্ধ হবে। তাহলে এটাই হচ্ছে একটা ডু ওয়াইলের বলতে পারো ওয়ান কাইন্ড অফ আ ডিসঅ্যাডভান্টেজ, যে কন্ডিশন ফলস হলো একবার অ্যাটলিস্ট কাজ করবে। এটাই আমি এখানে একবার পুরো দেখাবো তোমাদের। দেখবে এখানে প্রিন্ট হবে 11, আয়ের ভ্যালু 12 হবে, কিন্তু বা 12 তো লেস দ্যান 10 না, তো এখান থেকে বেরিয়ে যাবে। দেখো চলো এটাকে ফের রান করালে দেখলে বুঝতে পারবে এটা একবার হলেও কিন্তু পাবে। দেখতে পাচ্ছ দেখো ইনক্রিমেন্টাল লুপে শুধু 11 প্রিন্ট হয়েছে, আর পরেরটা তোমার তো 0 থেকে 10 অ্যাজ ইউজুয়াল ছিল, কোনো অসুবিধাই নেই। তাহলে দেখতে পারলে যে এখানে অ্যাটলিস্ট হলে কিন্তু একবার কিন্তু তোমাদের লুপটা কিন্তু
এক্সিকিউট হয়েছে, এটাই নিয়ম, এটাই হচ্ছে পোস্ট টেস্টের নিয়ম, যে পরে চেকিং হলে তো একবার লুপ ঘুরবে, কন্ডিশন ট্রু হোক কি না হোক এটা পরে গিয়ে আমরা চেক করি। তো এই ছিল কনসেপ্ট অফ ডু হোয়াইল লুপ। আশা করি তোমরা কনসেপ্ট এখান থেকে একটু ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।